বন্ধুরা, আজ 21শে জুলাই সোমবার। এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। বন্ধুরা, বিগত কয়েকদিন ধরে কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। তার পরবর্তী সময় কিন্তু আবারও সেই ভ্যাবসা গরম লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দুপুরে কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টিপাত হলেও সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তো বন্ধুরা, আসুন আজকে সোমবার অর্থাৎ 21শে জুলাই দেখে নিই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, সকাল থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি মালদা জেলার কোথাও কোথাও মেঘলা আবহাওয়ার সঙ্গে ঝোড়ো হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে কিন্তু বাংলাদেশে দেখুন, এখানে বিশ্বরামপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কাপাসিয়া, আগারতলা, এর পাশাপাশি যদি দেখি চট্টগ্রাম বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে সকাল থেকে। তো বন্ধুরা, আসুন বজ্র বৃষ্টি মোড়ে দেখে নেব এবং বৃষ্টিপাতের কি সম্ভাবনা থাকছে সকাল 6টার দিক করে। তো সকাল 6টা থেকে যেটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা, দেখুন এখানে কিন্তু উত্তর দিনাজপুরের কিশোরগঞ্জের সঙ্গে যদি দেখি করণদিঘির পরবর্তী যদি আমরা দেখি মালদা জেলার কাছাকাছি গঙ্গারামপুর, এই যে রয়েছে রায়গঞ্জ, এগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে মালদা জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে উত্তরের জেলা যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, তার সঙ্গে ঘোড়াঘাটের পাশাপাশি মহদেবপুর, বালুরঘাট, এ সমস্ত বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে সকাল থেকে। তার পাশাপাশি যদি আমরা দেখি বিশ্বরামপুর, সিলেট, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, ময়মনসিংহ এবং চট্টগ্রাম, মহেশখালীতেও কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে সকালের দিক করে হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। তাছাড়া যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন, এখানে কিন্তু সাগরেও বৃষ্টিপাত হচ্ছে। তো বন্ধুরা, সকালের বৃষ্টিপাতের পরবর্তী সময় আমরা নজর রাখব, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কি রয়েছে বৃষ্টিপাত। অর্থাৎ 8টার দিকে যদি দেখি, দেখুন 8টার দিকে কিন্তু সেভাবে বৃষ্টিপাত কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ আবহাওয়া অনেকটাই পরিষ্কার থাকবে। তো রোদ ঝলমলে আকাশ সকাল থেকে লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ জেলায়। একমাত্র ময়মনসিংহ এবং তার সঙ্গে উত্তরের জেলাগুলি ছাড়া কিন্তু সকাল থেকে রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করা যাবে, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে মনে করা হচ্ছে। তার পরবর্তী সময় দেখে নেব 9টার পর যদি দেখি আমরা 10টার দিক করে দেখুন বন্ধুরা, হালকা একটা পরিবর্তন আসছে। সেই পরিবর্তন যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন, চট্টগ্রাম, মহেশখালীতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। তার পাশাপাশি সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের পাশাপাশি কলাপাড়া, মঠবাড়িয়া, খুলনা, যশোর, লোহাগাড়া, তার সঙ্গে যদি দেখি পাবনা, নাগেরপুর, ঢাকা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ মাঝে গেলেও কিন্তু 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কোথাও সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, তবে কিন্তু 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে বন্ধুরা বলে রাখি, চট্টগ্রাম, মহেশখালী বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের মোটামুটি একটা সম্ভাবনা থাকছে। খুব যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তার পরবর্তী সময় দেখে নেব 12টার দিক করে কোনো পরিবর্তন আসছে কিনা। বন্ধুরা দেখুন, 1টার দিকে দুপুরের দিক করে যেমনটা বলছিলাম, দুপুরের দিক করে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং সেই মতো কিন্তু আজকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। নিউ টাউন, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বড়ইপুর, তার সঙ্গে জয়নগর, গোসাবা, হলদিয়া, কন্টাই, দীঘা, তার সঙ্গে বেলদা, কিশোরগঞ্জ, তার সঙ্গে যদি দেখি আমরা বালিচক এবং আরামবাগ, কতুলপুর, তার সঙ্গে বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, বীরভূম, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর, বর্ধমান, ঘুষখোড়া, কাটুয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, তার সঙ্গে ধুলিয়ান, তার পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি বন্ধুরা দেখুন, ময়মনসিংহ, কালাই, তার সঙ্গে রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লা, ঢাকা, অর্থাৎ দুপুরের দিক করে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে উত্তর পূর্ব এবং দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কলকাতা, বড়ইপুর, বিষ্ণুপুর, শ্যামনগর, তার সঙ্গে ডায়মন্ড হারবার, জয়নগর, এই যে রয়েছে কুলপি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দুপুরের দিক করে। দুপুর 1টা থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে এই সমস্ত জেলাগুলিতে। তো বন্ধুরা, আসুন তার সঙ্গে পরবর্তী সময় দেখে নেব 3টার দিক করে কি রয়েছে পরিবর্তন। 4টার দিকে কিন্তু দেখুন একটা পরিবর্তন আসছে, বৃষ্টিটা কিন্তু ধীরে ধীরে পাল্লা হয়ে যাবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে পরিণত হবে।
তবে কিন্তু দুপুরের দিক করে বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণের জেলাগুলিতে, এবং তার সঙ্গে আবার একটা লক্ষ্য করা যাচ্ছে যে বিকেলের দিক করে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। গদ্দা থেকে শুরু করে বিরাটি, তার সঙ্গে আমরাপাড়া, দমকল, রামপুরহাট, তার সঙ্গে আমরা যদি দেখি সিউড়ি, এ সমস্ত জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে সিউড়ি, বোলপুর, এখানে যদি দেখি আমরা দুবরাজপুর, এগুলো কিন্তু মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকবে। আসলে আবহাওয়া পরিষ্কার থাকবে, চিত্তরঞ্জনে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও বাকি সব জেলাগুলিতে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে। এবং তার সঙ্গে এখানে বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এবং তার পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও যদি আমরা দেখি বন্ধুরা, দেখুন বৃষ্টিপাতটা কিন্তু চলবে, অর্থাৎ ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, সরিষাবাড়ি, বাগুড়া, এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলবে। হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও কিন্তু বৃষ্টিপাত চলবে বিকেলের দিক করে, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো আসুন রাত 8টার পরবর্তী সময় রাত্রের দিকে দেখবো যে বৃষ্টিপাতের কি সম্ভাবনা থাকছে, ভারী না হালকা। সন্ধ্যা 6টার দিক করে সেভাবে পরিবর্তন আসছে না। 7টা 8টার দিক করে দেখি, 8টার দিক করে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও থাকছে না সেভাবে। তবে উত্তরের জেলাগুলিতে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা থাকছে। তার সঙ্গে বন্ধুরা বলে রাখি, দেখুন এখানে কতুলপুর, মৌলভীবাজার, এগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও কিন্তু বাদবাকি জেলার আবহাওয়া পরিষ্কার থাকবে। তার সঙ্গে যদি আমরা দেখি শিলিগুড়িতে থাকছে, তার সঙ্গে নকশালবাড়িয়া, জলপাইগুড়ি, এসব পঞ্চগড়া, এগুলো কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে। খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই জেলাগুলিতে থাকবে না। তো বন্ধুরা তার সঙ্গে আবার পরবর্তী সময় আমরা নজর রাখবো যে 9টা 10টার দিক করে দেখুন, 11টার দিক করে কিন্তু বৃষ্টিপাতে আবার রাত্রের দিকে বাড়তে চলেছে সিলেট বিভাগে, তার সঙ্গে মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, বিশমপুর, লাখাই, কাপাসিয়া, আগরতলা, এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা বাড়তে পারে রাত্রের দিক করে। তার পাশাপাশি আরও কিন্তু এই যেমন রয়েছে ত্রিপুরা, মেঘালয়, আসাম, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দুপুরের দিক করেই থাকছে। যেমন বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম দুপুরের দিক করে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছিল, সে মতো আজকেও কিন্তু সোমবার 21শে জুলাই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। একদম দক্ষিণের জেলাগুলির সঙ্গে সঙ্গে উত্তরেও কিন্তু কিছু কিছু জেলাতে বৃষ্টিপাত শুরু হবে। তো বন্ধুরা আজকে কিন্তু বৃষ্টিপাত হবে, তবে সেভাবে ভারী পরিমাণ বৃষ্টিপাত না হলেও হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে। তো আসুন এবার যদি আমরা দেখে নেই যে এই যে তাপমাত্রা কেমন থাকতে চলেছে, অর্থাৎ গরম কেমন থাকতে চলেছে। দুপুর টাইমে যেহেতু বৃষ্টিপাত হবে সেই কারণে কিন্তু তাপমাত্রা আশা করা যাচ্ছে যে কম থাকবে, তবে সেটা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। দেখুন গরমটা মোটামুটি ভালোই থাকবে, যেহেতু এখানে যদি আমরা তাপমাত্রাটা নজর রাখি, দেখুন মোটামুটি কিন্তু এখানে দেখাচ্ছে অর্থাৎ 30°+ কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে। তার সঙ্গে রংপুর, ময়মনসিংহ, এগুলো কিন্তু বৃষ্টিপাত যেগুলোতে হবে না সেগুলোতে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে, অর্থাৎ গরম অনুভূত হওয়ার সম্ভাবনা বেশি থাকছে সে সমস্ত জেলাগুলিতে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে।